হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা ডেরিভেটিভের জিওমেট্রিক্যাল মিনিংটা বুঝব। এটি ম্যাথামেটিক্সটাকে ভালোভাবে বোঝার জন্য এবং বিভিন্ন ইন্টারভিউ ক্র্যাক করার জন্য অতি গুরুত্বপূর্ণ একটি টপিক। ধরো একটি ফাংশন দেওয়া আছে এফ অফ এক্স। এই ফাংশনটি সি পয়েন্টের ডেরিভেটিভ এক্সিস্ট করবে যদি লিমিট এইচ টেন্ডিং টু জিরো এফ অফ সি প্লাস এইচ মাইনাস এফ অফ সি বাই এইচ এইটা এক্সিস্ট করে। আমরা আজকে বুঝব এইটি বলতে কি বোঝায়। এটি বোঝার আগে আমাদেরকে জানতে হবে কোনো একটা লাইনের স্লোপ বলতে কি বোঝায়। ধরো এ বি একটা হচ্ছে লাইন, যেখানে এর কোঅর্ডিনেট হচ্ছে x1, y1 এবং বি এর কোঅর্ডিনেট হচ্ছে x2, y2। তাহলে এই লাইনের স্লোপ হবে y2 মাইনাস y1 বাই x2 মাইনাস x1। ধরি এই ব্লু কালারের লাইনটা হচ্ছে y ইজিক্যাল টু এফ এক্স, এই কার্ভটি অর্থাৎ এই ফাংশনটি, এবং এইটি হচ্ছে ওয়াই অ্যাক্সিস এবং এটি এক্স অ্যাক্সিস এবং এই কাট পয়েন্টটা হচ্ছে অরিজিন। আমরা জানি এই লিমিটটা কখন এক্সিস্ট করবে, যখন এই দুটো লিমিট এক্সিস্ট করবে। প্রথম লিমিটটা হচ্ছে লিমিট এইচ টেন্ডিং টু জিরো প্লাস, অর্থাৎ এইচ হচ্ছে পজিটিভ, আর দ্বিতীয় লিমিটটা হবে এইচ হচ্ছে নেগেটিভ। তখন এই দুটো লিমিট যদি একসঙ্গে এক্সিস্ট করে এবং তারা যদি ইকুয়াল হয়, তখনই আমরা বলবো এই লিমিটটা এক্সিস্ট করছে। সাপোজ আমরা লিমিট এইচ টেন্ডিং টু জিরো প্লাস অর্থাৎ এইচকে পজিটিভ নিলাম। দেখো সি পয়েন্টটা আছে এখানে, তাহলে সি এর অর্ডিনেটটা কী হবে? সি এর অর্ডিনেট হচ্ছে এই পয়েন্টটা, ফাংশনের উপর এই পয়েন্টটি। এই পয়েন্টটার আমি নাম দিলাম পি পয়েন্ট। এর কোঅর্ডিনেট হবে এখানে এক্স কোঅর্ডিনেট হচ্ছে সি আর ওয়াই কোঅর্ডিনেট হচ্ছে এর ফাংশনাল ভ্যালু অর্থাৎ এফ অফ সি। যদি এইচ আমরা পজিটিভ নিই তাহলে সি প্লাস এইচ মানে হচ্ছে এখান থেকে আরও কিছুটা অংশ যাবে, অর্থাৎ ধরলাম এইটা হচ্ছে সি প্লাস এইচ এই পয়েন্ট। তাহলে এই পয়েন্টের করসপন্ডিং ফাংশনের উপর কোন পয়েন্টটা থাকবে? ফাংশনের উপর থাকবে এই পয়েন্টটি, এবং এই পয়েন্টটির নাম দিলাম হচ্ছে কিউ। কিউ এর কোঅর্ডিনেট হবে সি প্লাস এইচ কমা এফ অফ সি প্লাস এইচ। এখানে এক্স কোঅর্ডিনেট হচ্ছে সি প্লাস এইচ আর ওয়াই কোঅর্ডিনেটটা কত? এর হাইটটা, আর এর হাইটটাই হচ্ছে এক্স ইজিক্যাল টু সি প্লাস এইচ এর ভ্যালুটা এখানে পুট করব, অর্থাৎ এফ অফ সি প্লাস এইচ পাবো। এই অংশটুকুকে কিভাবে লেখা যায় দেখো, এফ অফ সি প্লাস এইচ মাইনাস এফ অফ সি বাই সি প্লাস এইচ মাইনাস সি। এইভাবে দেখো, এইটি হচ্ছে উপরের, এইটি হচ্ছে কিউ পয়েন্টের ওয়াই কোঅর্ডিনেট এবং পি পয়েন্টের ওয়াই কোঅর্ডিনেটের মধ্যে ডিফারেন্স, এবং নিচেরটা হচ্ছে কিউ পয়েন্টের এক্স কোঅর্ডিনেট এবং পি পয়েন্টের এক্স কোঅর্ডিনেটের মধ্যে ডিফারেন্স। অর্থাৎ আগে আমরা দেখলাম এই জিনিসটাই বোঝাচ্ছে হচ্ছে পি কিউ লাইনের স্লোপ, এই ব্ল্যাক লাইনটার স্লোপ। এইবার যখনই আমি এইচ টেন্ডিং টু জিরো নিয়ে আসবো, এইচ টেন্ডিং টু জিরো মানে হচ্ছে সি প্লাস এইচ এই পয়েন্টটা ক্রমশ সি এর দিকে আসতে থাকবে। ধরো এইচ ইজিক্যাল টু ওয়ান নিয়েছি, তাহলে সি প্লাস ওয়ান পাবো। তারপরে এইচটাকে একটু কমালাম, হাফ নিলাম, তাহলে সি প্লাস হাফ পাবো। সি প্লাস হাফ পয়েন্টটা তাহলে কত হবে? এইখানে ভাসবে আর একটু এগিয়ে আসবে, তাহলে একের তিন নাই, তাহলে সি প্লাস ওয়ান বাই থার্ড হবে। এইভাবে ক্রমশ এটা এই পয়েন্টটা ক্রমশ এই দিকে আসতে থাকবে, সি এর দিকে আসতে থাকবে, কিন্তু সিতে পৌঁছাবে না। তার মানে এই পয়েন্টটা এইভাবে আসতে থাকবে। তখন এই পিকিউ লাইনটা ধীরে ধীরে এইভাবে ঘুরতে 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 পি পয়েন্টে ট্যানজেন্টের সঙ্গে সমান হবে। এটা মানেই বোঝাচ্ছে এই পি পয়েন্টে এই ফাংশনের যে স্লোপ, সেই স্লোপের ভ্যালুটা। একই রকমভাবে যদি আমরা এইচ টেন্ডিং টু জিরো মাইনাস নিই, অর্থাৎ এই সি এর বাঁদিকে যদি পয়েন্টটাকে নিই, সেইভাবে দেখতে ক্রমশ সেটা সরতে সরতে পি পয়েন্টে ট্যানজেন্টের সঙ্গে সমান হবে। সেখানেও একটি ট্যানজেন্টের স্লোপের ভ্যালু পাবো। সেই দুটো ভ্যালু যদি সমান হয়, তখনই আমরা বলবো এই ফাংশনটাকে ওই সি পয়েন্টে ডিফারেন্সিয়েবল। এটি হচ্ছে ডেরিভেটিভের জিওমেট্রিক্যাল রিপ্রেজেন্টেশন।